একটি মেয়ে সে যখন শৈশবে বা কৈশোরে থাকে তখন যদি কোনোভাবে সে মায়ের পরকীয়ার ব্যাপারটি জানতে পারে, যেহেতু মায়ের জেন্ডার এবং তার জেন্ডার একই রকম, সো একটি মেয়ে যখন মায়ের এই ধরনের কর্মকাণ্ডের ব্যাপারে বুঝতে পারে বা কোনো কিছু প্রমাণ পেয়ে যায়, তখন সেটি সেই মেয়ে সন্তানটির উপরে যে কৈশোরে বা বয়ঃসন্ধিতে রয়েছে বা শৈশবের থেকে শুরু করে একটু একটু যখন বড় হয়েছে, যখন সে বুঝতে শুরু করেছে, যদি সেরকম কিছু হঠাৎ করে তার চোখে পড়ে যায় বা সে অনুভব করতে পারে এরকম কিছু ঘটছে, তাহলে সেটি তার মানসিক স্বাস্থ্যের উপরে কীরকম প্রভাব ফেলতে পারে। আসলে মেয়ে সন্তান আর ছেলে সন্তান একইভাবে প্রভাবিত হয় না, আবার ঘটনাটি মা ঘটাচ্ছেন না বাবা ঘটাচ্ছেন সেটিও কিন্তু ভিন্নভাবে আমাদের সন্তানদেরকে প্রভাবিত করে। এটা মানে বলাই যায় নেতিবাচক প্রভাব পড়ে বাচ্চাদের উপরে, কিন্তু এটা আসলে কোনো সন্তানের জন্যই একেবারে কাম্য না। কিন্তু আমাদের জীবনের ধারাবাহিকতায় অনেক ঘটনা ঘটে যায়, হয়তো আমরা অনেক সময় সেটা এড়িয়ে যেতে পারি না। সেটা অনেকের ক্ষেত্রেই অনেকে বলে যে আমি চাইনি এরকম একটা সম্পর্কে জড়াতে, কিন্তু কি করে যে জড়িয়ে গেছি বুঝতে পারিনি। তো তারা এসে আমাদের কাছে কান্নাকাটিও করেন, মন খারাপ করেন যখন জড়িয়ে যান, অপরাধ বোধে ভোগেন, কিন্তু তার আগে সন্তানের কিন্তু যা ক্ষতি হবার হয়ে গেছে। তো আজকে আমরা সে বিষয়ে একটু আলোকপাত করব। আমি পরিচয় করিয়ে দিচ্ছি স্টুডিওতে যারা এসছে তাদের সাথে। একজন হচ্ছে কামাল চৌধুরী। কামাল, তোমাকে স্বাগত অনুষ্ঠানে। কামাল একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং সবার পরিচিত, আমাদের অনুষ্ঠানে অনেকবার এসেছে শুরু থেকে এই পর্যন্ত, ওকে আমরা অনেকবার পেয়েছি। আর আছে রেজিনা পারভিন। রেজিনা আমাদের অনুষ্ঠানে অনেকবার এসেছে, ও হচ্ছে একজন সাইকোথেরাপিস্ট। ওই ক্লিনিক্যাল সাইকোলজিস্টরাও সাইকোথেরাপি করে, রেজিনাও করে, আমরাও সবাই করছি। আসলে আমরা সবাই সাইকোথেরাপি অ্যাপ্লাই করি। সাইকোথেরাপিতে দুটো শব্দের সম্মিলন হয়েছে, সাইকো মানে সাইকোলজিক্যাল, থেরাপি মানে ট্রিটমেন্ট, অর্থাৎ আমরা ওষুধ ছাড়া কিভাবে সাইকোলজিক্যালি একটা মানুষকে সেবা দেওয়া যায় বা মানে চিকিৎসা করা যায় সেটি আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব, আমাদের যতটুকু প্রশিক্ষণ নিয়ে জেনে পড়াশোনা করে যতটুকু আমরা লাভ করেছি, জ্ঞান লাভ করেছি। তো আমরা যাই অতিথিদের কাছে। তোমাকে দিয়ে শুরু করব। জি, যে বিষয়টি আপনি বললেন এটা আসলে এখন বর্তমানে একটা ব্যাপক সমস্যা আমরা পাচ্ছি। বিভিন্ন সময় ছেলেমেয়েরা আসে যে বলে, বা ইভেন বাবা মাও অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে কলহ নিয়ে আসছে, তার মধ্যে দেখা যায় পরকীয়া ব্যাপারটা চলে আসে। তো মেয়ের সাইকোলজিক্যাল ক্ষেত্রে অবশ্যই তার অনেক সমস্যা হয়। প্রথমে হচ্ছে যে মায়ের সাথে সম্পর্কটা কিন্তু ভালো যায় না, কারণ এই কাজটা তো একটা নেতিবাচক ব্যাপার, মেয়েটা অবশ্যই এই বিষয়টা ভালো চোখে দেখবে না। আর একটা আছে যে তার একটা অস্তিত্বের প্রশ্নও কিন্তু হয়, কারণ বাবা মার সম্পর্ক যদি খারাপ হয়ে যায় এই বিষয়টি নিয়ে, মা যদি চলে যায় বা তখন ও কিভাবে থাকবে, মানে কার কাছে থাকবে, তার ভবিষ্যৎ কি হবে, নিরাপত্তাহীনতায় ভোগে। এটা এই জিনিসটা খুব মারাত্মক। আবার গিল্টও হয় যে আমার আম্মু এমন কেন করলো, আমার মা তো এমন করতে পারে না, এরকম একটা জায়গা, মানে মেসেজ থেকে ভ্যালুজ থেকে ওই জায়গাটা তার মধ্যে আসে। পাশাপাশি তার পড়াশোনায় অবশ্যই সমস্যা হবে, কনসেন্ট্রেশন দিতে পারবে না। কখনো দেখা যায় যে মায়ের মোবাইল চেক করছে, বারবার চেক করছে কোনো মেসেজ আসলো কিনা, বা হয় না যে আড়ি পেতে বিষয়টা দেখায়, এই চর্চাটাও তারা করে। অনেক সময় হয়তো এই জিনিসটা দেখতে থাকে, হতে পারে যে এটা সেফটির জন্য, যে মাকে এখান থেকে সরাবে বা কীভাবে করবে, এবং এটার সাথে দুশ্চিন্তায় পড়ে সে অনেক বেশি নিজের ব্যাপারে, মায়ের ভবিষ্যৎ নিয়ে, তার বাবাকে নিয়ে। অনেক মেয়েরা আছে যে বাবার অনেক ভক্ত, তখন কিন্তু মেয়ে সন্তানরা আবার বাবার ভক্ত, তখন যেটা হয় যে তখন মানে তখন কিন্তু মাকে দেখতে পারে না, দেখা যায় মার সাথে অনেক দুর্ব্যবহার করে, অনেক বিহেভিয়ার প্রবলেম তার হয়ে যায়, আচরণগত যে তার যে স্বাভাবিক আচরণ সেটা কিন্তু মার সাথে শেয়ার করে না, এই ধরনের জিনিসগুলো হয়। তারপর তার রেজাল্ট খারাপ হচ্ছে। আর একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে যে
যখন সে বড় হবে, তার যখন বন্ধু হবে, মানে অ্যাফেয়ার যদি থাকে, তখন কিন্তু সে বিশ্বাস করতে পারবে না। একদম। হ্যাঁ, আর মার প্রতি তো সম্মান বোধটা তার চলেই গেল, থাকছে না, আস্থার জায়গাটা থাকছে না, বিশ্বাসটা থাকছে না। এবং এই মেয়ে বড় হলে বিবাহিত জীবনেও শঙ্কা থাকবে, মানে সন্দেহের ইয়েটা আসতে পারে তার মধ্যে, যে আমার স্বামী কোনো কিছু করছে কিনা এই ধরনের। মানে বিশ্বাসের জায়গাটা তার কিন্তু ছোটবেলা থেকেই ভেঙে যাবে। মোটামুটি এই জায়গাগুলো অনেক সময় হতাশাগ্রস্ত হয়ে ডিপ্রেশনের দিকেও চলে যেতে পারে সাইকোলজিক্যালি, যদি আমরা বলি। বন্ধু বানানো বিশেষ নিয়ে করে প্রবলেম হয়। কৈশোরে যদি হয়, তখন তো এমনিও আবেগের ওঠানামা খুব হতে থাকে। ওই সময় যদি সে এরকম কিছু দেখতে পায়, সে ভীষণভাবে আহত হয়ে, মানে তার কিন্তু ছিন্ন ভিন্ন হয়ে যায় ভেতরটা একদম, কারণ ওইটা খুব সেনসিটিভ একটা বয়স। তো অনেক সময় সুইসাইডাল থটও তার মধ্যে চলে আসে, এরকম আছে যে পট করে হয়তো একটা কিছু খেয়ে ফেললাম, মানে অভিমান করে, রাগ করে, কেন করছে বুঝতে পারছে না কেউ, কিন্তু তার কিন্তু ভেতরে কষ্ট থেকে সে করে ফেলছে। এবং সুইসাইডাল মানে অ্যাটেম্পটগুলো অনেক সময় করে এটার থেকে যদি মা ফেরত আসে, কারণ সে তার মাকে ফেরত আনার কোনো অস্ত্র তার কাছে নেই। অনেক সময় সে ডিপ্রেশনের বসেও করে, আবার মনে করে যে মা যদি একটু শোধরায়। আর আমি একটু অ্যাড করতে চাচ্ছি, মানে আমার মনে হয় আরেকটা দিকও আছে, যেটা হলো যে তার সাথে তার মা বা বাবার সম্পর্কটা কেমন। সে যদি মায়ের সাথে খুব অ্যাটাচ থাকে, তাহলে কিন্তু সে কিন্তু প্রোটেক্টরের ভূমিকায় যেতে পারে, যদি তার বাবা অ্যাবিউজিভ বাবা হয়ে থাকেন। যদি দেখে থাকেন যে সে যদি দেখে যে বাবার দ্বারা মা নির্যাতিত হচ্ছে, হিউমিলিয়েটেড হচ্ছে, অপমানিত হচ্ছে, তখন সে কিন্তু এটাকে জাস্টিফাই করবে, যেহেতু মায়ের সাথে তার একটা বন্ডিং আছে। যদি মায়ের সাথে খুব বেশি অ্যাটাচ থাকে এবং বাবা যদি সেরকম মানুষ হয়, তাহলে কিন্তু সে কিন্তু মাকে প্রোটেক্ট করার চেষ্টা করবে। হ্যাঁ, সে বুঝতে পারবে যে এটা ঠিক না, বাট সে এটাও বুঝবে যে মার অন্য আর চয়েস নাই, মা এটা মাকে ভালো রাখছে, মার ভালো, এটাও হতে পারে। এটা একটা পজিটিভ সাইড বললে তুমি। আর যদি তার বাবার সাথে খুব ভালো অ্যাটাচমেন্ট থাকে, সেক্ষেত্রে সে এটাকে কিন্তু দেখবে যে মা বাবার সাথে বিট্রে করছে, কাজে তখন তার বিতৃষ্ণাটা মার প্রতি আসবে। আর যেহেতু অ্যাফেয়ারটা অন্য কোনো পুরুষের সাথেই হচ্ছে, পরকীয়ার বিষয়টা, হ্যাঁ, যেটা রেজিনা আপা বলছেন যে ভবিষ্যৎ জীবনে তার সম্পর্কগুলো যখন হবে, তার কিন্তু অন্য তার যে পার্টনার হবে তার প্রতি অবিশ্বাসের বিষয়টাও আসতে পারে। সো এটা নির্ভর করছে কিন্তু বাবা এবং মায়ের সাথে তার সম্পর্কের উপরেও কিছুটা অ্যাটাচমেন্টের ধরনটা কেমন, ইমপ্যাক্টটা কি পড়বে সেটা নির্ভর করে। আমার এটাই মনে হচ্ছে যে এই বিষয়টাও হতে পারে যে সে সবসময় যে নেগেটিভলি দেখবে সেটা না, সে কিন্তু মাকে রক্ষা করার জন্য কিন্তু অনেক সময় আসতে পারে, যদি তার পরিস্থিতি সেরকম দিকেই যায় আর কি। মানে যেটা তুমি বলছো যে এটার সাথে তার অ্যাটাচমেন্টটা মায়ের সাথে কেমন বা বাবার সাথে কেমন, সেটাও একটা মানে মানে কি বলবো, এটার একটা কারণ হিসেবে, কারণ বলবো না, সেটাও একটা বন্ডিং, একটা মার সাথে হিসেবে কাজ করে। মার সাথে তার একটা বন্ডিং, এবং সে সেটা হারাতেও চায় না, এবং সেও হয়তো এ কারণে হয়তো মার সাথে, মাও জানে মেয়ে জানে, কিন্তু দুজনের মধ্যেই জিনিসটা থাকবে, কিন্তু এটা মানে তারা বাবার কাছ থেকে একজন আরেকজনকে প্রোটেক্ট করে রাখবে, যেহেতু মানে মেয়েটা একটা প্রোটেক্টরের ভূমিকায় চলে যেতে পারে, যেটা যদি তার মনের উপরে কিন্তু একটা চাপ পড়ছে, তাই না? যেহেতু ও ছোট, ব্রেনটা তখনও যথেষ্ট ডেভেলপ না, তো এই যে সে জিনিসটাকে হাইড করে রাখছে, বাবা জানছে না, এটা কিন্তু একটা মানসিক চাপ সৃষ্টি করছে এই ছোট বয়সের মেয়েটার উপরে, তাই না? সেটা অবশ্যই হবে, বাট আমি আরো মনে করি যে বয়সের সাথে সাথে সে এটা কিন্তু এক ধরনের অ্যাকসেপ্টেন্স বা অ্যাডজাস্টমেন্ট চলে আসতে পারে, যদি মার সাথে তার বন্ডিং ভালো থাকে। কিন্তু যদি বন্ডিং ভালো না থাকে, সেক্ষেত্রে কিন্তু বয়সের সাথে সাথে রিভোল্টটা আসতে পারে। এই বয়সটাতে যেটা আমরা বলছি বয়ঃসন্ধিতে, যখন মাকে ক্রিমিনালাইজ করতে পারে, মার প্রতি তার একটা বিতৃষ্ণা, ঘৃণা আসতে পারে, এবং সেটার আচরণেও কিন্তু তার বিভিন্নভাবে, হয়তো সরাসরি মাকে বলতে পারছে না যে তুমি এটা কি করছো, এটা তুমি ঠিক করছো না, হয়তো এতটা সাহস সে ভেতরে তৈরি করতে পারছে না, দেখা যাচ্ছে সে মায়ের সঙ্গে দুর্ব্যবহার করা শুরু করলো।